ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমি এখানে ক্লিক করব প্রথমে, তারপরে সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি এই যে এখানে ক্লিক করব, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি আমি বাংলাদেশে ট্যাপ করব, তারপর টাকা অলরেডি সিলেক্ট করা আছে, এখানে ক্যাশ পিকআপ, নিচে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি যেহেতু বিকাশে পাঠাবো এখানে ওয়ালেট এখানে সিলেক্ট করব, এখানে বিকাশ সিলেক্ট করব, বিকাশ নগদ রকেট আপনি যেটা পাঠাবেন ওটা সিলেক্ট করবেন, আমি বিকাশ সিলেক্ট করলাম। এখন বেনিফিশিয়ারি ফুল নেম দিবেন। ওকে, আপনার যে বিকাশ অ্যাকাউন্ট ওনার ফুল নেম দিবেন, সাথে ওনার বাবার নামটা দিয়ে দিবেন, এটা বেশি ভালো হয়। তার নামটা লিখবেন, তারপরে তার বাবার নামটা লিখে দিবেন। ওকে, তার সাথে আপনার রিলেশন কি, পার্সোনাল, ফ্রেন্ড, পরে ফ্যামিলি, যে কোনো একটা দিবেন, বা পার্সোনাল দিতে পারেন, পার্সোনাল আমি পার্সোনাল সিলেক্ট করে দিলাম। তো এখানে বিকাশ নাম্বারটা লিখে দিবেন, যার নামে অ্যাকাউন্টটা। ওকে, আমি বিকাশ নাম্বারটা লিখে দিলাম, আমি 0। এখন আমি কন্টিনিউ দিয়ে দিব, কন্টিনিউ প্রেস করব। ডু ইউ নো দ্য বেনিফিশিয়ারি এজ, চেষ্টা করবেন জেনে বসায় দেওয়ার জন্য, ঠিক আছে? আপনার বেনিফিশিয়ারি যত বয়স, আমি এখানে বেনিফিশিয়ারি এজ লিখে দিব। তারপরে রিসিভার ন্যাশনালিটি আপনি জানেন কিনা, জানলে ইয়েস অবশ্যই সিলেক্ট করে দিলে আপনার কোনো প্রবলেম হয় না, টাকাটা সাথে সাথে চলে যায়। তো আমি বেনিফিশিয়ারি ন্যাশনালিটি কোনটা, বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ হবে, বিকাশ বাংলাদেশ। এখন আমি কন্টিনিউ দিয়ে দিব। এখন বার্ক থেকে আমাকে ফোন দিবে, ফোন ইতিমধ্যে চলে এসেছে, ফোন রিসিভ করব। Customer, please press 1 if you want to add a new beneficiary. Press 2 if you want to decline this request or press 3 to repeat. Thank you. আমার বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, কংগ্রেচুলেশন। এভাবেই খুব সহজে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন বিকাশ নগদ রকেট।